শুভ সপ্তমী সবাইকে। আজকে ঠাকুর দেখতে যাব না করে বেরিয়েই পড়লাম ফ্যামিলির সাথে। প্রথমেই গেলাম শোভাবাজার রাজবাড়ি। ফার্স্ট টাইমই গেলাম, কখনো যাওয়া হয়নি। এই পুজোর সময়ের কদিনই খোলা থাকে, আর দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে। 269তম দুর্গোৎসব পালন করা হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। আর আমি যতদূর জানি, মানে ইতিহাস বা সোশ্যাল মিডিয়া বা গুগল পড়ে, 1700 খ্রিস্টাব্দের আশেপাশে এই রাজবাড়িটা তৈরি করেছিলেন নবকৃষ্ণ দেব মহাশয়। আর পলাশির যুদ্ধের ঠিক শেষের দিকে, মানে শেষ হয়ে যাওয়ার পরে, মানে 1757 সালে দুর্গাপূজা উনি প্রথম করেন। তারপর থেকে এবার প্রতি বছর একটা বাৎসরিক অনুষ্ঠান হিসাবে ওই রাজবাড়িতে এটা পালিত হয়ে আসছে। আর আগের রীতি মেনেই পালিত হয়, যেমন বন্দুক মেরে বা বন্দুক চালিয়ে পুজোর শুরু করা, বা দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানো, যতদূর আমি শুনলাম। আর চারপাশ খুব সুন্দরভাবে সাজানো, ভিড়ভাট্টা প্রচণ্ড হয়েছিল। আর আমরা অবশ্য একটু ছবিও তুলে নিলাম, কারণ পরে আবার কবে আসবো জানি না। আর বাড়ির পিছন দিকে দেখলাম ওনাদের হয়তো থাকার জায়গা, খুবই সুন্দর। আর বাইরে বেরিয়ে একটুখানি জল খেয়ে নিলাম, মানে আখের রস। তারপরে আমরা মেট্রো করে কালীঘাটে যাওয়ার প্রস্তুতি নিলাম। ভাবলাম কালীঘাটটা হয়ে তারপরে বাড়ি যাব। ওখানে স্কাইওয়াকে করে হাঁটতে হাঁটতে তারপর মন্দিরের সামনে গেলাম। স্কাইওয়াক হওয়ার পরেই প্রথমবারই গেলাম, কারণ যাব করে অনেক দিন যাওয়া হয়নি। ভিড়ও ছিল প্রচণ্ড। আমরা একটু কষ্ট করে লাইন দিয়ে ঠাকুর দর্শন করে পুজো দিলাম। পুজো দেওয়ার পর ওখানে একটা হারান মাঝির দোকান আছে, মিষ্টির দোকান, খুব পুরানো, শতবর্ষ পেরোনো। সেখান থেকে চ্যাপ্টা রসগোল্লা কিনলাম, মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, তাই একটু কিনেও নিলাম। দেখলাম বেশ পুরানো দোকান, আর চ্যাপ্টা রসগোল্লাও সত্যিকারের পাওয়া যায়। আমিও কিনে নিলাম, ওই নিয়ে বাড়ি আসলাম। আর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য পাশের একটা দোকান থেকে রাধাবল্লভী আর ছোলার ডাল খেলাম।